একজন গর্ভবতী নারীর জন্য কিছু উপদেশ আছে, গর্ভবতী মায়েদের জন্য উপদেশ। গর্ভাবস্থায় একজন মায়ের পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম ও আহারের প্রয়োজন এবং নিয়মিত চিকিৎসকের কাছে চেক আপ করতে হবে। বিশ্রাম: প্রতিদিন রাতে 8-10 ঘন্টা ও দিনে 2 ঘন্টা বিছানায় শুবেন। বেশিরভাগ সময় বাম কাত করে শুবেন। শুতে হবে। খাওয়া দাওয়া: মাছ, মাংস, ডিম, দুধ, শাকসবজি, ডাল, ফল বেশি করে খাবেন। প্রচুর পরিমাণে পানি পান করবেন। ভাজা পোড়া ও বাইরের খাবার খাবেন না। কাজকর্ম: গর্ভাবস্থায় ভারী কাজ করবেন না, তবে সংসারের স্বাভাবিক কাজকর্ম করা যেতে পারে। পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিধেয় কাপড় কী হবে দেখেন, প্রতিদিন গোসল করবেন, ঢিলা কাপড় পরবেন, হাই হিলের স্যান্ডেল বা জুতা পরবেন না। ভ্রমণ: গর্ভাবস্থার প্রথম 3 মাস এবং শেষের 2 মাস ভ্রমণ করা যাবে না, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। গর্ভাবস্থার প্রথম 3 মাস আর শেষের 2 মাস ভ্রমণ নিষিদ্ধ। মাঝখানে স্ট্যাবিলিটি ভালো থাকে, যদি বিশেষ প্রয়োজন হয় ভ্রমণ করবে, নাহলে বেশি লং ট্যুর না করাই ভালো। টিকা ও ঔষধ: আগে যদি কোনো রকম টিকা না নেওয়া থাকে তাহলে টিটেনাসের টিকা নিতে হবে। গর্ভাবস্থায় 4 থেকে 8 মাসের মধ্যে প্রথম টিকা। গর্ভকালীন 4 মাস বয়স হয়েছে বা 5 মাস হয়েছে, ধরেন 4 থেকে 8 মাসের মধ্যে বলছে, তাহলে ধরেন 5 মাস হলে একটা টিকা নেন। ধরেন 5 মাসে একটা টিকা নিলেন, আর বলছে প্রথম ডোজের 1 মাস পর দ্বিতীয় টিকা, অর্থাৎ পঞ্চম মাসে যদি একটা টিকা নেন তাহলে আবার 1 মাস পরে আবার আরেকটা নেন। ঠিক আছে, টিটেনাসের 2টা টিকা নিতে হয়। ঠিক আছে, আর কি। আর গর্ভকালীন সময়ে কোন ক্ষেত্রে কোন ওষুধ খেতে হবে, গর্ভকালীন নারীর পরিচর্যা, এটা কিন্তু আলাদা ক্লাস হয়েছে। গ্যাসের ওষুধ কোনটা খাবেন, তারপরে পেট ব্যথার ওষুধ কোনটা খাবেন, ক্যালসিয়াম কখন থেকে শুরু করবেন, আয়রন কখন থেকে শুরু করবেন, কতদিন খাবেন, এটার উপরে ক্লাস হয়েছে কিন্তু। আচ্ছা, গর্ভাবস্থায় নিম্নলিখিত লক্ষণগুলো দেখা মাত্রই ক্লিনিকে বা হাসপাতালে নিয়ে যাবেন। পা ফুলে গেলে, খুব বেশি মাথা ব্যথা হলে, চোখে ঝাপসা দেখলে, প্রচণ্ড জ্বর হলে, সন্তান প্রসবের আগে রক্তস্রাব হলে এবং সময়ের আগে 9 মাস 10 দিন টাইম, 9 মাসের আগেই বা 6 মাসে 7 মাসে 8 মাসে যখনই পানি ভাঙা শুরু হবে, পানি ভাঙাটা খারাপ, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। 7ম মাস থেকে বাম কাঁধে শুয়ে ঘুমাবেন, মানে বাম দিক হয়ে বাম কাঁধে হয়ে শুতে হবে, আর কি। রোগ ও রোগী: এই যে হাম, জন্ডিস, বসন্ত, জ্বর, অন্যান্য ছোঁয়াচে রোগী থেকে দূরে থাকবেন। স্বামীর সহবাস প্রথম 3 মাস এবং শেষের 2 মাস নিষিদ্ধ। সব থেকে ভালো হয় পুরো 9 মাসই নিষিদ্ধ করা। তারপর বেশি কষ্ট হলে প্রথম 3 মাস আর শেষের 2 মাস স্বামীর সঙ্গে সহবাস করা যাবে না, ক্ষতি হয়ে যেতে পারে, আর কি। জি, ঠিক আছে, ধন্যবাদ সবাই।